السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد। চন্দ্র সূর্য গ্রহ তারা লক্ষ কোটি মখলুকাত দরুদ পড়ে সালাম পড়ে তোমার নামে দিবারাত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মনজি আমার টেকে দাঁড়ে এ দেশেতে বাইরে যে আরতে মন চলেছে সোনার মদিনায় রে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله نبينا الآن
الآمر النهي فلا أحد أبر في قول لا منه ولا نعمي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী সোনুয়া কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার সালাত আদায় উপলক্ষে সমবেত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অত্র এলাকার সর্বস্তরের তৌহিদি জনতা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আগেভাগে মসজিদে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এর জন্য অন্তর থেকে শুকরিয়া আদায় করি, প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আখিরে নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। সম্মানিত হাজিরিন, আজ হচ্ছে 12ই জিলকদ 1447 হিজরি, 18ই বৈশাখ 1433 বঙ্গাব্দ, 1 মে 2026 খ্রিস্টাব্দ। আজ ফেনীতে সূর্য উঠেছে 5টা 22 মিনিটে, দুপুর হয়েছে 11টা 47 মিনিটে এবং জুমার ওয়াক্ত শুরু হয়েছে 11টা 53 মিনিট থেকে। আজ ফেনীতে সূর্য অস্ত যাবে 6টা 22 মিনিটে। সম্মানিত হাজিরিন, আজ 1 মে, শ্রমিক দিবস। কি দিবস? শ্রমিক দিবস। প্রথমে এই কথা বলে রাখি, আমরা গত জুমায় বলেছিলাম হজের আলোচনা করব। এ ফাঁকে এটি এসেছে। শ্রমিকের উপরে আলোচনা করার পরে ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দেন, যদি সময় পাই, হজের উপরে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, মানুষ সামাজিক জীব, মানুষ সমাজেই বসবাস করে। জীবন চলার পথে মানুষ একে অপরের উপরে নির্ভরশীল। কেউ শ্রমিক, কেউ অফিসার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ইমাম, কেউ মুয়াজ্জিন, বিভিন্ন রকমের শ্রেণী পেশার মানুষ এই সমাজে বসবাস করে, ঠিক না? তো ধনী গরিব, আবার কেউ মালিক, কেউ শ্রমিক। তবে এসব ভিন্নতা তারতম্যের কোনো মর্যাদা বা পৃথকীকরণ আল্লাহর কাছে নাই। আসেনি? নাই। আল্লাহর কাছে সকলের পরিচয় হচ্ছে সবাই মানুষ। আমরা সবাই কি মানুষ। বংশগত পরিচয় আছে, গোত্রগত পরিচয় আছে, এগুলো হচ্ছে মানুষ যাতে একে অপরকে চিনতে পারে, এই জন্য। তবে এসব ভিন্নতা তারতম্যের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে মানুষের মর্যাদা নিরূপণ হয় না। মানুষের শ্রেষ্ঠত্ব মর্যাদা নিরূপণ হয় কেবলমাত্র তার নৈতিকতা কতটুকু আছে এবং তার মধ্যে আল্লাহর ভয় কতটুকু আছে। দুইটা জিনিস, একটা হলো তার নৈতিকতা, আরেকটা হলো আল্লাহ ভয়। এই দুইটা যার কাছে আছে, আল্লাহর কাছে তিনি প্রিয়। আল্লাহর কাছে তিনি কি প্রিয়। যার অর্থ সম্পদ আছে থাকতে পারে, কারো অর্থ সম্পদ নাই, নাও থাকতে পারে, কিন্তু মর্যাদাবান হচ্ছে নৈতিকতা এবং তাকওয়াবান ব্যক্তি। এটা ছাড়া আল্লাহর কাছে আর কোনো মূল্য নেই, অন্য কিছুর মূল্য নেই।
মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজরাতের 13 নং আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। আল্লাহ রাব্বুল আলামিন এই আমি যে কথা বলেছি এটার সপক্ষে আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনে যে যুক্তি দিয়েছেন সেটি এই আয়াতেই উল্লেখ করা হয়েছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। এখানে মানুষ বলতে দুনিয়ার ধনী গরিব আর যত রকমের পেশাদারী লোক আছে, নারী পুরুষ সহ সবাইকে একসাথে ইয়া আইয়ুহান নাস বলা হয়েছে, সকল মানুষকে একসাথে বলা হয়েছে। ইন্না খালাকনাকুম, নিশ্চয় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। কে বলছেন? সমস্ত মানুষকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, মিন যাকারিন ওয়া উনসা, মিন যাকারিন একজন পুরুষ থেকে, ওয়া উনসা এবং একজন নারী থেকে। এই কথা ঠিক নেই। হযরত আদম আলাইহিস সালাম এবং বিবি হাওয়ার মাধ্যমে তো মানব জাতির কি সম্প্রসারণ, ঠিক কি না? মানব জাতির উৎপত্তি তো সেখান থেকে। তাহলে আমরা সবাই এসেছি এক আদম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে, ঠিক কি না? এই কথা আল্লাহ বলছেন, ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, ওয়াজআলনাকুম এবং আমি তোমাদেরকে বানিয়েছি বা তোমাদেরকে আমি বিভক্ত করেছি, শুউবান ওয়া ক্বাবাইলা, শুউবান বিভিন্ন জাতিতে, ওয়া ক্বাবাইলা বিভিন্ন গোত্রে। তাহলে বিভিন্ন জাতি এবং গোত্রে কেন বিভক্ত করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন? কি জন্য? ওইটা আউস গোত্র, ওইটা খাজরাজ গোত্র বলছে না, ওইটা হাওয়াজিন গোত্র, আর এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন। বিভিন্ন গোত্র আছে না, এই গোত্রে বিভক্ত করার উদ্দেশ্য হচ্ছে কোনো ব্যক্তি কোনো জায়গাতে যখন যায় তখন সে পরিচয় দেবে আমি অমুক গোত্রের লোক। এটা বলার সাথে সাথে মানুষ যেন বুঝতে পারে এটা অমুক এলাকার লোক, এটা অমুক এলাকার লোক। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জাতি এবং গোত্রে বিভক্ত করেছেন। এখানে কিন্তু বংশমর্যাদার কিচ্ছু নেই, আছে না? আছে? আমাদের এখানে তো আমরা উল্টো হয়ে গেছি, আমরা বংশ পরিচয়ে আছি নাকি? বংশ পরিচয় আমাদের একবারে বড় কিছু, এবং এটা আমাদের জন্য একটা ইগুর বিষয়। ভুঁইয়াকে ভুঁইয়া না বললে, সদরিকে সদরি না বললে তার জিয়ে বলে না এর অবস্থা খারাপ, ঠিক কিনা? বললে না কেন? তো এই ভুঁইয়া সদরি এগুলো আসলে মানুষের পরিচয় বহন করে না। পরিচয় বহন করে ভুঁইয়ারা আর সদরিরা আবার গোসা হইলেন না, আমি আলোচনায় এসে বললাম আর কি। তো এটা হলো যে মানুষ যাতে চিনতে পারে, এজন্য গোত্রের পরিচয়, এজন্য গোত্রের পরিচয়। আর আল্লাহর কাছে পরিচয় হলো যার নৈতিকতা এবং তাকওয়া আছে। ওই ভুঁইয়া সদরি অমুক গোত্র তমুক গোত্র এটা নিয়ে কোনো পরিচয় আল্লাহর কাছে নাই। এবং আমি তোমাদেরকে বিভিন্ন জাতিতে বিভক্ত করেছি, ওয়া ক্বাবাইলা এবং তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভক্ত করেছি, লিতাআরাফু যাতে তোমরা একে অপরকে চিনতে পারো, একে অপরকে চিনতে পারো। লিতাআরাফু যাতে বলতে পারো যে হ্যাঁ ওই অমুক গোত্র বললে মানুষ বুঝতে পারে যে এটা ওই বারুইয়াহাট থেকে এসেছে। একটা এক্সাম্পল বোঝা যায়। এই জন্যই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না আকরামাকুম নিশ্চয়ই
তোমাদের মধ্যে মহান আল্লাহর কাছে সে ব্যক্তি বেশি সম্মানিত, আত্মাকুম, যে বেশি আল্লাহকে ভয় করে, যে বেশি আল্লাহকে ভয় করে। তাহলে আল্লাহর কাছে সম্মানিত কে? যার কাছে তাকওয়া আছে, যার কাছে নৈতিকতা আছে। নিশ্চয় আল্লাহ তাআলা সব কিছু জানেন, সকল বিষয়ের খবর তিনি রাখেন। তার অন্তরের মধ্যে কি আছে সে কথা আল্লাহ জানেন কিনা? জানেন। সেই অন্তরের কথাও জানেন, প্রকাশের আগেই জানেন। তাহলে এজন্য যে কোনো পেশার লোক মানুষের কাছে সম্মানের পাত্র। আপনি একটু যদি চিন্তা করেন, আমাদের দেশে যারা সুমেন্ডা, যাদেরকে কবলার বলা হয়, মুসি, যেগুলো মুসি, এই মুসিরা যদি না থাকতো, জুতার মেকানিক যদি না থাকতো, আমাদের জুতা বানাইতো কে? কে বানাইতো? তাহলে আমাকে এই জুতা বানাইয়ারে সম্মান করতে বলি, কারণ সে আমাকে সম্মান দিছে, ঠিক কিনা? সে আমার মর্যাদা বৃদ্ধি করেছে কিনা, তাকেও সম্মান দিতে হবে। এরপরে যদি কৃষক যদি না থাকতো, তাহলে আমাদের এই মাঠে ঘাটে ফসল ফলাতো কি? তারা না থাকলে আমাদের তো উপবাস থেকে মৃত্যুবরণ করতে হইতো নাকি? তো এই জন্য তাদেরকে সম্মান দিতে হবে না? হবে। শ্রমিক যদি না থাকতো, তাহলে আমাদের খেতে খামারে কাজ করতো কে? এবং আমাদের যে বাড়ি ঘর দালান কোটা ইত্যাদি তৈরি করছে, এরা যদি না থাকতো, তাহলে আমাদের বাড়ি ঘরের কি অবস্থা হইতো? তাহলে এদেরকে মর্যাদা দিতে হবে না? এজন্য সকল শ্রেণী পেশার মানুষকে সম্মান দিতে হবে। ইসলাম কিন্তু এটাই, ইসলাম সকল শ্রেণী পেশার মানুষদেরকে সম্মান প্রদান করে। সমাজ জীবনে প্রতিদিনই আমরা বিভিন্ন পেশার লোকদের মুখোমুখি হয়ে থাকি। তাছাড়া বিভিন্ন পেশার মানুষ, শ্রমিক, মজুর, দাস দাসী, শিক্ষক, চিকিৎসক, ব্যবসায়ী, ইমাম, মুয়াজ্জিন, জেলে, দর্জি, তাঁতিসহ সকল পেশার মানুষ আমাদের এই সমাজ বিনির্মাণের একটা গুরুত্বপূর্ণ অংশ, ঠিক কিনা? মানুষ কি, আমরা কি একা চলতে পারবো? একা চলা কি আমাদের পক্ষে সম্ভব? তাহলে আমাদের এই মসজিদে আছে ইমাম, মুয়াজ্জিন, খতিব, আছে কিনা? আমাদের আছে এই মসজিদ পরিষ্কার করার জন্য একজন খাদেমও আছে না? তো তিনি তো আমাদের এই সমাজের একটা অংশ কিনা? তো এই জন্য ওনাদেরকেও মর্যাদা প্রদান করতে হবে কিনা? হবে। অবমর্যাদা করেন এটা না, আলোচনা এসে বলছি। ইসলাম শ্রম ও শ্রমিকের সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। ইসলাম ঘোষণা করেছে ফরজ ইবাদতের পর মানুষের অন্যতম একটি ফরজ হলো হালাল রিজিক উপার্জনে শ্রম ব্যয় করা। এটা আমার জন্য, আপনার জন্য, প্রতিটি মানুষের জন্য। হালাল রিজিকের জন্য যে শর্ত, সেটা হলো শ্রম দিতে হবে। কি দিতে হবে? শ্রম দিতে হবে। জীবিকা অন্বেষণকে ইসলাম উত্তম ইবাদত হিসেবেও ভূষিত করেছে। ইসলাম বলে যে শ্রমের মাধ্যমে যে জীবন অন্বেষণ করে, জীবন জীবিকা নির্বাহ করে, সে ব্যক্তি যেন এই তার শ্রমের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করলো। সুবহানাল্লাহ বলেন। শ্রমটাও ইবাদত। পবিত্র কোরআনে সালাত আদায়ের পর রিজিক অন্বেষণের জন্য বের হতে নির্দেশ দেওয়া হয়েছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমার 10 নং আয়াতে ইরশাদ করেছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। তাহলে শ্রমের বিষয়ে কোরআনে আয়াত আসেনি? আছে। ফাইযা কুদিয়াতিস সালাত, যখন তোমরা সালাত শেষ করো, যখন তোমাদের সালাত শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, এই পৃথিবীর জমিনে, এই পৃথিবীর বিভিন্ন স্থানে তোমরা ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, ওয়াবতাগু, তোমরা অনুসন্ধান করো, খুঁজে বের করো, মিন ফাদলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ, নিয়ামত, রিজিক, এটা তালাশে তোমরা বেরিয়ে যাও। ওয়াযকুরুল্লাহা কাসীরান,
মনে রেখো বেশি বেশি করে তোমরা কাকে স্মরণ করবে? আল্লাহকে তোমরা বেশি বেশি করে স্মরণ করবে, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হতে পারো, তোমরা কামিয়াব হতে পারো। হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবা কাসবিল হালালি ফরিদাতুন বা'দাল ফরিদা, হালাল রিজিক অন্বেষণ করা ফরজ ইবাদতগুলোর মধ্যে অন্যতম একটি। হালাল রিজিক অন্বেষণ করা, খোঁজা, হালাল কাজ খুঁজে বেড়ানো, এটা ইবাদতগুলোর মধ্যে অন্যতম। ইবাদতগুলোর মধ্যে কি? নিজের হাতে কামাই করা উপার্জন হলো সর্বোত্তম উপার্জন। এখন তো আমাদের দেশে বললে কেউ কেউ রাগব, আরেকজনেরটা নিজে মনে করে, ঠিকই না, এটা আরেকজনেরটা খাইতে ফেললে আমি খুশি, বেশি বেশি খুশি। আসলে খুশি হয়ে লাভ নাই, আরেকজনেরটারে বেশি হালাল মনে করেন, কি করতে হবে? হালাল মনে করতে হবে নিজের আয়, নিজের উপার্জন। হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আকালা আহাদুন তাআমান কাত্তু খায়রা মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারোর জন্য নিজ হাতের উপার্জন অপেক্ষা উত্তম খাদ্য এই পৃথিবীতে আর কিছু নেই, আর কিছু নেই। নিজে যেই উপার্জন করে সেই উপার্জনের চাইতে উত্তম কোনো খাবার এই পৃথিবীতে নেই। তাহলে উপার্জন করে খাইতে হবে, উপার্জন করে খাইতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শ্রমিক অবস্থায় জীবন কাটিয়ে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি বলেন, সেই সত্তার কসম যার হাতে আবু হুরায়রার প্রাণ, যদি আল্লাহর রাস্তায় জিহাদ, হজ ও আমার মায়ের প্রতি সদ্ব্যবহারের ব্যাপারগুলো যদি না থাকতো, তাহলে আমি শ্রমিক হিসেবে মৃত্যুবরণ করা পছন্দ করতাম। সুবহানাল্লাহ। কে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী, আহলে সুফফাদের মধ্যে যিনি ছিলেন প্রধান, আর তিনি হাদিস সংগ্রহের দিক থেকেও প্রথম। হাদিস সংগ্রহের দিক থেকেও প্রথম, রাসূলের হাদিস বর্ণনা করেছেন সবচাইতে বেশি। সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম করে বলছি, যার হাতে আমার প্রাণ, যদি জিহাদে যাওয়া যদি আমার জন্য না হতো, হজ করা যদি আমার জন্য না হতো, আমার মায়ের প্রতি সদ্ব্যবহারের আদেশ যদি না হতো, এই ব্যাপারগুলো যদি আমার সামনে না থাকতো, তাহলে আমি শ্রমিক হিসেবে মৃত্যুবরণ করাটাকে বেশি পছন্দ করতাম। সৎভাবে হালাল উপার্জন আল্লাহ তাআলার খুবই পছন্দনীয় একটি আমল। এসব ক্ষেত্রে অনেক ফজিলতের কথাও বর্ণিত হয়েছে। সত্যবাদী ব্যবসায়ীর ফজিলত বর্ণনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাজিরুল সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্যবাদী ও বিশ্বস্ত ব্যবসায়ীরা থাকবে আখিরাতে নবীদের সাথে। কাদের সাথে? নবীদের সাথে থাকবে। কারা? সত্যবাদী, তাজিরুস সুদুক সত্যবাদী ব্যবসায়ী, আর আমি বিশ্বস্ত ব্যবসায়ী। বিশ্বস্ত ব্যবসায়ী এরা মা'আন নাবিয়্যিন, তারা কাল কিয়ামতের ময়দানে নবীদের সাথে থাকবে, ওয়াস-সিদ্দিকিন, এবং যারা সিদ্দিক তাদের সাথে থাকবেন, আর ওয়াশ-শুহাদা শহীদদের সাথে থাকবেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদের সাথে তাদের হাসন নাসর হবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ব্যবসায়ীদের এবং সত্যবাদী যারা, তাদের বিষয়ে কত বড় সুখবর। শ্রম ব্যয় করে জীবিকা নির্বাহ করা নবীগণের সুন্নত। নবীগণের সুন্নত। পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ হলেন নবী ও রসুলগণ। যুগে যুগে অসংখ্য নবী ও রসুল এই দুনিয়াতে আগমন করেছেন। তারা সকলেই শ্রম দিয়েছেন, শ্রমিক ছিলেন। শ্রমিক শব্দটি কখনোই অবহেলা করা যাবে না এবং অসম্মানও করা যাবে না। যারা শ্রমিক তাদেরকে তো আমরা অবহেলা অসম্মান করি কি না? বলতেছেন না? করিনি। আমাদের সমাজে শ্রমিকেরা বেশি নিগৃহীত, তাদের উপরে হাত পর্যন্ত উঠানো হয় নাকি? তাদের উপরে হাত পর্যন্ত উঠানো হয়।
অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার মজুরি দিয়ে দাও। আর তারা মজুরি তো দেয় না, সঠিকটাও দেয় না, আবার কাম করার পরে মজুরি কালকে লই যাইস, পরশু লই যাইস, কই ঘুরাঘুরি করায়নি। আমাদের সমাজে আসেনি এগুলো, আছে। অথচ রসুল বলছেন কি, আমরা করি কি? আর আমরা তো রসুলের উম্মত হিসেবে পরিচয় দিই, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বা'সাল্লাহু নাবিয়ান ইল্লা রা'আল গনামা ফাকালা আসহাবুহু ওয়া আনতা ফাকালা না'আম কুনতু আরআহা আলা কারারিতা লিআহলি মক্কা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলা যত নবী রাসূল এই দুনিয়াতে পাঠিয়েছেন, সকল নবী রাসূলগণ ছাগল চড়িয়েছে। কি করেছে? ছাগল চড়াইছে। ছাগল চড়ানো ছাড়া কেউ রসুল হতে পারেনি। সকল রসুল ছাগল চড়াইয়াছেন। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রসুল, আপনিও কি ছাগল চড়াইছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমি কয়েকটি রাতের বিনিময়ে মক্কাবাসীদের ছাগল চড়িয়েছি। বুখারী শরীফের 2262 নং হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও শ্রমিক ছিলেন। হযরত দাউদ আলাইহিস সালামের পেশার বিষয়ে পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়া আল্লামনাহু সানআতা লাবুসিলাকুম, আমি তাকে তোমাদের জন্য বর্ম নির্মাণ শিক্ষা দিয়েছিলাম। তিনি কর্মকার ছিলেন। কি ছিলেন? দাউদ আলাইহিস সালাম কি ছিলেন? কর্মকার। তিনি লোহার হাতুড়ি, মাত্তুল, বিভিন্ন অস্ত্র, লোহার বর্ম ইত্যাদি তিনি তৈরি করতেন। সূরা আম্বিয়ার 80 নং আয়াত। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না নাবিয়াল্লাহি দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদাই। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম নিজ হাতের কামাই খেতেন। তিনি নিজ হাতে যা উপার্জন করতেন সেটাই তিনি খেতেন, অন্যটা তিনি খাইতেন না। হযরত জাকারিয়া আলাইহিস সালামের উপার্জনের মাধ্যমে বর্ণনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা জাকারিয়াহু নাজ্জারা। জাকারিয়া আলাইহিস সালাম কাঠমিস্ত্রি ছিলেন। কি ছিলেন? কাঠমিস্ত্রি ছিলেন। এছাড়াও অন্যান্য নবীগণ বিভিন্ন পেশার মাধ্যমে জীবিকা নির্বাহ করেছেন। তাই শ্রমের বিনিময়ে জীবিকা নির্বাহ করা নবীদের একটি আদর্শ। নবীদের একটি কি আদর্শ? এই আদর্শ আমরা প্রত্যেকে ধারণ করবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিক্ষা না করে শ্রম দিতে বলেছেন, যে এটা আমরা প্রত্যেকে জানি যে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভিক্ষার জন্য আসলো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ঘরে কি কিছু আছে? বলে, আমার ঘরে তো একটা কম্বল আছে, তো কম্বলটা নিয়ে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা 2 দিনারে বিক্রি করলেন। 1 দিনার দিয়ে তিনি কি করলেন? তার খাবারের জন্য দিলেন। আর 1 দিনার দিয়ে একটা কুঠার কেনার জন্য বললেন। এবং কুঠার যখন কিনল, রাসূল নিজে এই কুঠারের হাতল লাগিয়ে বললেন, যাও বনে গিয়ে কাঠ কেটে খাও, বনে গিয়ে কাঠ কেটে বাজারে বিক্রি করে খাও। পরদিন ওই ভিক্ষুক 10 দিনার নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। এটি তার উপার্জন। সুবহানাল্লাহ। তাহলে এভাবে ইসলামে খেটে খাওয়াকে কি করেছে? জায়েজ করেছে। আমাদের এটা সবাইকে শ্রমজীবী হওয়া উচিত। শ্রমিকের অধিকার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আউফু বিল উকুদ। হে মুমিনগণ, তোমরা অঙ্গীকার পুরা করো। অঙ্গীকার কি করো? পুরা করো। শ্রমিকের অধিকার আদায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা সচেষ্ট ছিলেন। ইসলাম শ্রমিককে যে অধিকার ও মর্যাদা দিয়েছেন, পৃথিবীর ইতিহাস সাক্ষী। অন্য কোনো মতবাদ, অন্য কোনো ধর্ম, অন্য কোনো ইজমের মধ্যে সেটা দেওয়া সম্ভব হয়নি, হবেও না কিয়ামত পর্যন্ত। কোনোভাবেই শ্রমিকের অধিকার যেন লঙ্ঘন না হয়, ইসলাম সেদিকে বিশেষভাবে লক্ষ্য রেখেছে। শ্রমিকের সাথে কৃত চুক্তি, যেমন আমি কাজ করব আজকে দিন, এই কাজের মজুরি হলো 800 টাকা বা 1000 টাকা, তার একটা চুক্তি আছে। এটা তাকে তার
পরিশ্রমের পরে তাকে দিয়ে দিতে হবে, তাকে দিয়ে দিতে হবে। এটাই চুক্তি, আর এই চুক্তি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পূরণ করতে বলেছেন। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুসলিমু আলা শুরুতিহিম, মুসলমানরা নিজেদের শর্তসমূহ পালন করতে বাধ্য। যদি কেউ মুসলমান হয় তাহলে তাকে অবশ্যই এই শর্ত পূরণ করতে হবে। শ্রমিকের অধিকারের প্রতি লক্ষ্য রাখা এবং তার যাবতীয় হক আদায় করে দিতে ইসলাম নির্দেশ দিয়েছে খুব গুরুত্বের সহকারে। তাছাড়া তার সকল সুযোগ সুবিধার প্রতিও লক্ষ্য রাখা কার? মালিকের দায়িত্ব। মালিকের কি দায়িত্ব? শ্রমিকের কিছু অধিকার আমরা সবগুলো বলতে পারবো না, কিছু কিছু বলবো। সাধ্যের বাইরে কাজ তার উপরে চাপিয়ে দেয়া যাবে না। শ্রমিকের উপরে তার যতটুকু শারীরিক সক্ষমতা এবং টাকার মান অনুযায়ী তার কর্ম, টাকার মান অনুযায়ী তার কর্ম, এটার বাহিরে কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না। আর পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা কারো উপর সাধ্যের বাহিরে দায়িত্ব অর্পণ করেন না, দায়িত্ব অর্পণ করেন না। সুতরাং শ্রমিককেও তার সাধ্যের বাহিরে কাজ করতে দেয়া যাবে না। 2 নম্বর হচ্ছে যথাযোগ্য পারিশ্রমিক তার নির্ধারণ করা, তার শ্রম অনুযায়ী পরিশ্রম নির্ধারণ করা। অনেকগুলো হাদিস এখানে এসেছে, আমাদের সময় স্বল্পতা, আমরা আগাইতে হবে। 3 নম্বর হচ্ছে যথাসময়ে পারিশ্রমিক পরিশোধ করা, তার কাজ শেষ ইনিয়ে বিনিয়ে সময় ক্ষেপণ না করা এবং তাকে যথাসময়ে তার প্রাপ্য মজুরি দিয়ে দেওয়া। শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক দিয়ে দাও, এটা রাসূলের হাদিস। এরপরে 4 নম্বর যেটা, শ্রমিকের উপর কোনো ধরনের জুলুম করা যাবে না। শ্রমিকের উপরে কোনো রকম জুলুম করা যাবে না। শ্রমিকের উপর জুলুম করলে আল্লাহ এবং তার রসুলের কথার মধ্যে ওই ব্যক্তি থাকবে না। সময় মতো তার বেতন পরিশোধ করে দিতে হবে। ঠিক মতো শ্রমিকের বেতন পরিশোধ না করাও এক প্রকারের জুলুম। হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাতলুল বানি জুলুম, ধনী ব্যক্তির ন্যায্য পাওনা পরিশোধের গড়িমসি করা এক প্রকারের জুলুম। জুলুম কিন্তু অত্যন্ত ভয়াবহ অপরাধ, ভয়াবহ অপরাধ। জুলুম করা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজের উপরও হারাম করে দিয়েছেন। আল্লাহ নিজের উপরও জুলুম করাকে হারাম করেছেন। হাদিসে কুদসিতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আমার নিঃসত্তার উপর জুলুমকে হারাম করে নিয়েছি, তোমাদের মধ্যেও তা হারাম বলে তোমরা আমি ঘোষণা করছি। অতএব তোমরা একে অপরের উপরে কোনো রকমেই জুলুম করবে না। সম্মানিত হাজিরিন, অত্যন্ত পরিতাপের বিষয় হলো আমাদের সমাজের খেটে খাওয়া মানুষ, দিনমজুর শ্রমিকগণ নানাভাবে নির্যাতিত নিষ্পেষিত হচ্ছেন। তারা বিভিন্ন জুলুমের শিকার হচ্ছেন। অনেক সময় তাদের ন্যায্য পারিশ্রমিক নির্ধারণ করা হয় না, বা নির্ধারণ করা হলেও তাদেরকে সেটা নির্দিষ্ট সময়ে দেয়া হয় না এবং দেয় না, এবং দিতে নানা রকম তাল বাহানা সাজানো হয়। এখান দিয়ে এটা করলি কা, ওখান দিয়ে এটা করলি কা। এটা রসুলের সুন্নত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী বলেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 9 বছর থেকেছি, কাজ করেছি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কখনো বলেননি এটা তুমি এভাবে করেছো কেন। রসুল এভাবে বলেননি। তাহলে আমাদের সমাজে কিন্তু এটার বিপরীত চিত্র, বিপরীত চিত্র। এটা চরম পর্যায়ের এক অমানবিক কাজ। যদি আমরা শ্রমিকের উত্তম মজুরি যদি আমরা তাদেরকে পরিশোধ না করি। সম্মানিত হাজিরিন, 5 নম্বর হচ্ছে শ্রমিকের সাথে সুন্দর আচরণ করতে হবে, সুন্দর আচরণ করতে হবে। এদের সাথে এদেরকে এহসান করা, দয়া প্রদর্শন করা এবং তার যাবতীয় বিষয়ে খোঁজখবর রাখাও মালিকের প্রতি শ্রমিকের অধিকার, শ্রমিকের অধিকার। শ্রমিকের খাবার দাবার পোশাক পরিচ্ছদের প্রতি লক্ষ্য রাখা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রমিকের খাওয়া দাওয়া ও পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করা মনিবের দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো
কাজ যারা করতেন তাদের বিয়ে না করলে বিয়ের ব্যবস্থাও করতেন, বিয়ের ব্যবস্থাও করতেন। আমাদের দেশে তো এটা নাই। আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, সবাই নিজেদেরকে ঘোষণা করছি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আমাদের কাছে নাই, অনুপস্থিত। শ্রমিকের ছুটির ব্যবস্থা রাখা, তাদেরকে সপ্তাহে বা মাসে যেভাবে চুক্তি হয় এভাবে চুক্তি অনুযায়ী তাদেরকে ছুটি ছাটার ব্যবস্থা করা। এরপরে আছে শ্রমিকের গায়ে হাত তোলা এবং তাকে গালিগালাজ করা সম্পূর্ণ নিষেধ ইসলামে। এখানে কোরআন এবং হাদিসের বিস্তারিত বর্ণনা আছে, আমি শুধু শিরোনামগুলো বলে যাচ্ছি যে তাদেরকে গালিগালাজ করা যাবে না, তাদের গায়ের উপরে হাত তোলা যাবে না। এরপরে অষ্টম যেটা, ভুল হলে তাদেরকে ক্ষমা করতে হবে, ভুল হলে তাদেরকে ক্ষমা করতে হবে। আর শ্রমিকের ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা একজন নৈতিক ব্যক্তির কাজ, নৈতিক ব্যক্তির কাজ। এক সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কতবার খাদেমকে ক্ষমা করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন না। সাহাবী এবার একই প্রশ্ন এভাবে 3 বার করলেন, রাসূল উত্তর দিলেন না। 3 বারের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রতিদিন তাকে 70 বার তুমি ক্ষমা করবে। কয়বার? 70 বার ক্ষমা করবে। তিরমিজি শরীফের 1949 নং হাদিস। নবম যেটা, আল্লাহর বিধান পালনের সুযোগ দিতে হবে তাকে, নামাজের সময় ছুটি দিতে হবে। রোজা রাখবে, রোজার দিনে তার রোজা যাতে রাখতে পারে সে ব্যবস্থা তাকে করতে হবে। তাকে দাড়ি রাখার ব্যবস্থা করে দিতে হবে। কিন্তু আফসোস হচ্ছে আমাদের এমন কিছু জায়গা রয়েছে যেখানে দাড়ি রাখতে দেয় না, ঠিক কিনা? অথচ আমরা মুসলমান, অথচ আমরা কি মুসলমান পরিচয় দিচ্ছি, কিন্তু এগুলোর আমরা বিরোধিতা করছি, এগুলোর দিকে খেয়াল করছি না। দশম যেটি, সেটা হলো শ্রমিক অসুস্থ হলে বা মারা গেলে তার পরিবারের খোঁজখবর রাখা, তার পরিবারের খোঁজখবর রাখা, ভরণ পোষণের ব্যবস্থা করা। এখন শ্রমিকের কিছু দায়িত্ব আছে না? শ্রমিকেরও কিছু দায়িত্ব আছে না? শ্রমিকের যেমন অধিকার ও মর্যাদা রয়েছে, তেমনি তার অনেক দায়িত্ববোধ রয়েছে। একজন শ্রমিকের প্রধান দায়িত্ব ও কর্তব্য হল চুক্তি মোতাবেক মালিকের প্রদত্ত কাজ অত্যন্ত নিষ্ঠা এবং বিশ্বস্ততার সাথে সম্পাদন করা, শেষ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা ইউহিব্বু মিনাল আমিলি ইজা আমিলা আন ইউহসিন। সুন্দরভাবে কার্য সম্পাদন করে যেন আল্লাহ এই শ্রমিককে ভালোবাসেন। যে ব্যক্তি সুন্দরভাবে কাজ সম্পন্ন করেন আল্লাহ তাকে ভালোবাসেন। কাজ ফাঁকি দিয়ে নিয়মিত হাজিরা খাতায় স্বাক্ষর করে বেতন উত্তোলন করা, এটা ধোঁকাবাজি। এটা কি? ধোঁকাবাজি। শ্রমিক যেন এটা না করে, যা অত্যন্ত গুনাহের কাজ। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান গাশা ফালাইসা মিন্না। যে ব্যক্তি প্রতারণা করে, ধোঁকাবাজি করে, সে আমার দলভুক্ত নয়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলভুক্ত না হলে সে কি, কোথায় আছে? তার কি অবস্থা? শ্রমিক যদি তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে তাহলে তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিগুণ পুরস্কারের ঘোষণা করে বলেছেন, 3 শ্রেণীর লোকের দ্বিগুণ সওয়াব প্রদান করা হবে। তাদের মধ্যে এক শ্রেণী হলো ওয়াল আবদুল মামলুকা ইজা আদা হাক্কাল্লাহি ওয়া হাক্কা মাওয়ালিহি। ওই শ্রমিক যে নিজের মালিকের হক আদায় করে এবং আল্লাহর হক আদায় করে, আল্লাহর হক আদায় করে, মালিকের হক আদায় করে, তাহলে তার জন্য দ্বিগুণ সওয়াব। তার জন্য কি? দ্বিগুণ সওয়াব। তাহলে ঠিকমতো কাজ করলে মালিকের অধিকারও প্রতিষ্ঠা হইল, আবার আল্লাহ রাব্বুল আলামিনেরও হক আদায় হলো, এজন্য তার দ্বিগুণ সওয়াব হবে। মালিক ও শ্রমিকের সম্পর্ক হবে কেমন? ভাইয়ের মতো। কিসের মতো? ভাইয়ের মতো। এই যে এখন আমরা বাংলাদেশে শ্রমিকদের সময় কতটুকু? কার্যঘণ্টা 8 ঘন্টা। কয় ঘন্টা? দিনে 8 ঘন্টা। ইউরোপ এবং আমেরিকাতে 1886 সালে আজকের এই দিনে, 1886 সালে আজকের এই দিনে, অর্থাৎ 1 মে, এর আগের সময়টাতে 14 ঘন্টা অথবা তার চেয়েও বেশি শ্রমিকদেরকে কর্ম করিয়ে তাদেরকে মজুরি দিত না, মজুরি
দিত না, তাদেরকে কঠোর পরিশ্রম করানো হতো। আর আমেরিকার শিকাগোতে ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানিতে সেখানে অনেকগুলো শ্রমিক ছিল। সেখানে লেবার লিডারদের নেতৃত্বে তারা হরতালের আহ্বান করেছিল, মানববন্ধন করেছিল। ওই মানববন্ধনে তাদের উপরে নির্বিচারে গুলি করা হয়েছিল। ওই গুলিতে সেখানে একজন জাগাতে ইন্তেকাল করেছে আর কয়েকজন আহত হয়েছে। এইটাকে কেন্দ্র করে পুরা ইউরোপ এবং আমেরিকাতে শেষ পর্যন্ত 8 ঘন্টা কর্মঘণ্টা নির্ধারণ করা হয়েছে। এখন তারা যদি পারে, আমরা পারবো না কেন? আমরা পারবো না কেন? তাদের কাছে তো কোরআন নেই, তাদের কাছে তো হাদিস নেই, তাদের কাছে তো আল্লাহ এবং তার রসুলের কোনো স্থান নেই, কিন্তু তারাও এটা করতে পেরেছে। আমরা পারবো না? মুসলিম, আমাদের কাছে কোরআন আছে, হাদিস আছে, রসুলের জীবনী আছে, আমরা পারবো না কেন এগুলো প্রতিষ্ঠা করতে? আপনি দেখবেন অন্যান্য দেশে শ্রমিকের এত আন্দোলন হয় না যে আন্দোলন বাংলাদেশে হয়নি। হয় কেন হয়? কারণ তারা তাদের পাওনা পায় না। এখন ওখানে একজনের মৃত্যুতে যদি এটা হয়, আমাদের দেশে শত শত শ্রমিক মারা যায়, কিন্তু তাদের জন্য কি হয় না? কর্মঘণ্টা নির্ধারণ হয় না, তাদের বেতন বাড়ে না, তাদের বেতন বাড়ে না, তারা ন্যায্য মজুরি পায় না, তারা ন্যায্য মজুরি পায় না। তাদেরকে ন্যায্য মজুরি দিতে হবে, তাদের সাথে সম্পর্ক হবে ভাইয়ের মতো। আল্লাহ তাআলা যে ভাইকে তোমার অধীন করে দিয়েছেন তাকে তুমি খেতে দাও যা তুমি নিজে খাও, যা তুমি নিজে খাও, তাকে তাই তুমি পরিধান করতে দাও যা তুমি নিজে পরিধান করো। তুমি ভালো পোশাক পরো। যেই ভাইকে দিয়ে তোমার ঘর সাজালে, যেই ভাইকে দিয়ে তুমি তোমার নিজের শরীর সাজালে, যদি টেইলার না থাকতো আমাদের জামাকে সিলাইতো, যদি মেথর না থাকতো আমাদের বাথরুম পরিষ্কার করতো কে, টাঙ্কি পরিষ্কার করতো কে, যদি মুসি না থাকতো আমাদের জুতাকে দিত, যদি মেহনতি মানুষ না থাকতো আমাদের জীবিকা কোত্থেকে আসতো? তাই এই সমস্ত লোকদেরকে, এখানে হিন্দু বা ভিন্ন বিধর্মী যারা, তাদের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, বলা হয়েছে তাদের সাথেও ভালো ব্যবহার করতে হবে, কারণ তারাও মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল লাযিনা আমানু বলেন নাই, ইয়া আইয়ুহান নাস বলেছেন। কি বলেছেন? ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, হে মানব জাতি, সকল নারী পুরুষ সহ সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন একসাথে সম্বোধন করে বলেছেন যে তোমরা মনে রাখবে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ এবং এক নারী থেকে। ওখানে কি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ছিল? আদম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে যখন আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, আমরা তো সেখান থেকে আসছি। ওখানে তো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ছিল না, ছিল-নি। তো এখানে আসি কেন? হিন্দু হইলে তাকে খারাপ ব্যবহার করতে হবে কেন? তার মজুরি দিতে হবে না কেন? বিধর্মী যারা, তাদের সাথে খারাপ আচরণ করতে হবে কেন? এটা তো মুসলিমের নৈতিকতা হতে পারে না। ইসলাম এই সকল বিষয়ে সুস্পষ্ট ধারণা দিয়েছে। সকল জাতি ধর্ম নির্বিশেষে সকলকে মানুষ মনে করতে হবে, 1 নম্বর, ঠিক কিনা? সবাই কি মানুষ? আর মানুষকে মনে করতে হবে আমরা এক আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে আমরা সৃষ্টি হয়েছি। আর আমাদের এখানে বংশের কোনো গৌরব নাই, বংশের কোনো কি নেই, গৌরব নাই, কারণ আল্লাহর কাছে বংশের কোনো মর্যাদা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, আমি তোমাদেরকে বিভিন্ন জাতি এবং গোত্রে বিভক্ত করেছি এজন্য যে তোমরা যাতে একে অপরকে চিনতে পারো। চিনার জন্য জাতি গোত্র আমি তৈরি করেছি। আমি তোমাদেরকে একবারে কেউ উঁচু বংশে কেউ নিচু বংশে, এই জন্য আমি কোনো বংশ সৃষ্টি করিনি। আর আল্লাহ বলেছেন যে সে ব্যক্তি আল্লাহর কাছে বেশি সম্মানিত যে ব্যক্তি আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সে ব্যক্তি তোমাদের মধ্যে সে ব্যক্তিই বেশি সম্মানিত যে ব্যক্তি কেবল আল্লাহকে ভয় করে। যে আল্লাহকে ভয় করে না সে কিন্তু সম্মানিত নয়, সে সম্মানিত নয়, এবং আল্লাহ তাকে ভালোবাসেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী সে।
সুতরাং আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ সকল বিষয়ে খবর রাখেন, আমরা কি করি না করি, এজন্য আমাদেরকে খুব সাবধান হতে হবে। শ্রমিকদের সাথে আমাদেরকে ভালো ব্যবহার করতে হবে। সম্মানিত হাজিরিন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই দুনিয়ার সকল মানুষকে নিজের ভাই মনে করে সঠিক তাদের মর্যাদা দেওয়ার তৌফিক দান করুন, করতে বলি আমিন। আমি গত জুমায় বলেছিলাম আসলে হজের আলোচনা করব, যে হজের আলোচনা তো করতে পারিনি, আজকে শ্রমিক দিবস আসছে, হজের উপরে একটু কথা বলি, কথাটা রাখার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। কোথায় আছে? কোথায় আছে? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি দেখেন নাই আপনার প্রতিপালক হাতিওয়ালাদের সাথে কিরূপ আচরণ করেছেন? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তিনি কি তাদের সমস্ত ব্যর্থ অপকৌশলকে তিনি সবগুলো গুটিয়ে দেন নাই, ব্যর্থ করে দেন নাই? ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, আর তিনি তাদের উপরে আবাবিল নামক পাখি প্রেরণ করেছেন। কি প্রেরণ করেছেন? পাখি প্রেরণ করেছেন। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, তারা তাদের ঠোঁটে এবং তাদের পায়ে করে তারা পাথর এনেছিল এবং সেটি নিক্ষেপ করেছিল। ফাজআলাহুম কাসফিন মাকুল, যা দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সর্বিত বা বক্ষিত বুশি এটার মতো উড়িয়ে দিলেন। সর্বিত বুশি ছিলেননি? সর্বিত বুশি বা বক্ষিত বুশি এটা একটু কঠিন শব্দ। যে আমাদের গরু ঘাস খায় না, গরু ঘাস খাওয়ার পরে যখন আপনি গামলাতে যে বাঁধেন, বাঁধার পরে গরু কিছুক্ষণ গাল ছাড়েনি, সাবায়নি, কতক্ষণ সাবায়নি, এখানে সাবাইতে সাবাইতে ওই ঘাসগুলো এখানে আনি এগুলাকে এমন ফিসে এগুলো কি হয়ে যায়? বুশির মতো হয়ে যায়। এইরকম বুশির মতো আল্লাহ পাক রব্বুল আলামিন উড়াই দিলেন। কাকে? যারা এই কাবাঘর ধ্বংস করতে এসেছিল, যারা কাবাঘর ধ্বংস করতে এসেছিল। আমি এটা বলার উদ্দেশ্য হচ্ছে একটা প্রমাণ দেওয়ার জন্য, যে ইয়ামানের বাদশাহ আব্রাহা সে বিশাল হস্তি বাহিনী নিয়ে 40,000 হাতি এবং লক্ষাধিক সৈন্য, 1,40,000 সৈন্য নিয়ে সে কাবাঘর ধ্বংস করার জন্য এসেছিল। সে বলেছে যে মুসলমানের খোদা কি করে দেখি, মুসলমানদের আল্লাহ আমাকে কি করতে পারে দেখি। এটা করেছে সে কি জন্য? যখন হজের মৌসুম আসে, পুরা বিশ্ব থেকে মুসলমানেরা আসে হজ করার জন্য মক্কায়, কাবায়। এখানে যখন হজ করার জন্য আসে, সে চিন্তা করলো যে আমি একটি গির্জা বানাবো এবং কাবা শরীফ যেভাবে তৈরি করা হয়েছে, যেই উন্নত মানের জিনিস দিয়ে, তার চেয়ে আরো অধিক উন্নত হীরা জহরত দিয়ে আমি এটা বানাবো। বানানোর পরে সে চিন্তা করলো লোকজন সেটাতে তাওয়াফ করবে, কিন্তু সেখানে কেউ যায় না, সেখানে কেউ যায় না। এই জন্য সে কাবা ধ্বংস করবে। কাবা ধ্বংস করতে আসার পরে পথে যখন সে দাঁড়াইছে, সেখানে কাবার দায়িত্বে ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। তিনি কুরাইশ বংশের প্রধান ছিলেন। তার ওঁটগুলো 200 ওঁটা ছিল, এটা নিয়ে গেছে কোনে আব্রাহা নিয়ে গেছে, এবং তার একজন লোক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাকে ডাকলো, যে ওখানে ডেকে নিয়ে, আমি সংক্ষেপে বলছি, যে কাবার বিষয়ে আমরা আপনার সাথে ফয়সালা করতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা বললেন যে আমি তো কাবার মালিক নই। আমি কি কাবার মালিক নই? আপনি ফয়সালা করেন কাবার মালিকের সাথে। আমি তো আপনার সাথে কথা বলতে আসছি, আপনি আমার 200 ওট নিয়ে আসছেন। ওই কাবা শরীফ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, মাথা ব্যথা নাই। আপনি আমার ওটগুলো দিয়ে দেন, আমি চলে যাই। এর মধ্যে আরো অনেক ঘটনা আছে। তিনি ওট নিয়ে চলে গেলেন। এরপরে তিনি মক্কার অনেকগুলো যারা উচ্চ শ্রেণীর লোক, তাদেরকে নিয়ে রাতে কাবা শরীফের গেলাপ ধরে
আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, হে আল্লাহ, আমি আমার ঘরকে সাজাই, আমি আমার ঘরকে রক্ষা করি। তোমার ঘরের দায়িত্ব রক্ষা করা তোমার। কার দায়িত্ব? কার? তোমার। আমাদের শক্তি সামর্থ্য কোনটি নেই। হে আল্লাহ, তুমি তোমার ঘরকে রক্ষা করো, তোমার ঘরকে রক্ষা করো। আর তিনি মক্কার লোকদেরকে বললেন, পাহাড়ের অন্য পাশে চলে যাও, আমাদের শক্তি নেই আব্রাহার সাথে কি করা, লড়াই করা, যুদ্ধ করার শক্তি আমাদের নেই। সবাই পালিয়ে গেল। এদিকে আব্রাহা রওয়ানা হলো। রওয়ানা হতে গিয়ে কাবার দিকে যখন তার হাতিগুলোকে এদিকে দেয়, হাতিগুলো লুটে যায়, উঠে না। আবার যখন ইয়ামেনের দিকে দেয়, তখন তারা ছুট দেয়। পূর্ব দিকে ছোটে, উত্তর দিকে ছোটে, দক্ষিণ দিকে ছোটে, কিন্তু কাবার দিকে যায় না। হাতি লুটে গেল, হাতির শুট দিয়ে লাঠি দিয়ে রক্তাক্ত করে ফেললো, হাতিকে মারলো, হাতি উঠে না, কাবার দিকে যায় না, অন্যদিকে দিলে ছুট দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘর রক্ষা করার জন্য আবাবিল পাখি প্রেরণ করলেন। প্রেরণ করে আবাবিল পাখি 3টি করে পাথর নিয়ে আসছে, একটা পাখি একটা ঠোঁটে, 2টা পায়ে। সেগুলো এমনভাবে নিক্ষেপ করলো, আব্রাহার এই বিশাল হাতি এবং হাতি বাহিনী সবগুলো কি হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। আব্রাহার গায়েও একটি পড়েছিল। সেই ব্যক্তি ইয়ামানের দিকে যখন তাকে সেভ করার জন্য নিয়ে যাচ্ছিল, যাওয়ার পথে সে যখন ইয়ামেন পৌঁছল, তখন তার হাতের এই এক এক সময়ে এক এক করগুলো ঝরে পড়েছিল। সুবহানাল্লাহ। এবং সে সেখানে যখন গিয়ে পৌঁছলো ইয়ামেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার স্বীয় কুদরতে আব্রাহাকে এরকম চিকন করে দিলেন এবং তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ঝরে পড়েছিল। সুবহানাল্লাহ। এভাবে এই ঘটনা দেখে ওই যে মক্কার পৌত্তলিক যারা ছিল, যারা এতদিন পর্যন্ত আল্লাহর ঘরের বিরোধিতা করলো, প্রত্যেকের অন্তরের মধ্যে এই কথা ঈমান আসলো যে আল্লাহর বিরোধিতা যে করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে শাস্তি দেন এবং কিভাবে তিনি তার সাথে যারা যুদ্ধ করতে আসে তাদেরকে কিভাবে তিনি অপদস্থ অপমানিত করেন, এটা তারা উপলব্ধি করলো। করে তারা এই কাবার ভক্ত হলো এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছিল পরবর্তীতে। আসুন, আমাদের সমাজে আমরা অনেক ওয়াজ নসিহত শুনছি, অনেক কথা শুনছি, অনেক ঘটনা আমাদের সামনে ঘটছে, কিন্তু আমরা কি তাদের মতো কি আল্লাহকে জানতে পেরেছি, বিশ্বাস আনতে পেরেছি? ইসলাম ধর্মের প্রতি কি আমরা অনুরাগী হতে পেরেছি? এই কথা আমাদের নিজেদেরকে জিজ্ঞাসা করতে হবে। আমাদের কাবার প্রতি ভক্তি আনতে হবে। সামর্থ্য হলে আমাদেরকে হজ করতে হবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বোঝার এবং হজ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।